ডেডলাইন দিয়েছিলেন আপনি এসএসসি একটা ডেডলাইন আজকে তো ডেট না আপনি বলেছিলেন যে আজকের মধ্যেই যোগ্য অযোগ্য না আমি জানবো কি করে সুপ্রিম কোর্টে কি হবে না হবে জানবো কি করে সুপ্রিম কোর্ট কি করবে তো আমরা জানি না আমাদের বক্তব্য অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যোগ্যদের পক্ষে অযোগ্যদের বিরুদ্ধে এখান থেকে কিছুটা দূরে ভাঙাবাড়া ব্রিজের কাছেও আবার তৃণমূলের তরফ থেকে না সে তো করতেই পারে সবাই করুক না এই শহীদ মিনারে দেখুন ভিতরে পতাকা নেই বাইরে আমাকে যারা রিসিভ করলাম বলে পতাকা বাইরে এই তো সবার এখানে ট্রাস্ট বানিয়ে দেওয়া হয়েছে এটা তো আমার একার নয় তারাও এসে তারা আসে না কেন ঢুকে না কেন মাল্লা যে কেউ দিতে পারে চাঁদ বাড়ে জাহাজের মতো বাড়ি করেছে সে একটু আগে এসে আমাকে আক্রমণ করছে আমাকে আক্রমণ করবেন কেন আক্রমণ করার জায়গা না আমি সত্যি কথা বলেছি মমতা ব্যানার্জি নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম আর যে দুটো এক মাসের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে আমি মনে করি অরাজনৈতিক ঘটনা আমি আগেও বলেছি যে কোনো খুনকে সমর্থন করি না সে যে দলের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক এবং আমি তো কানে শুনেই বলে দিয়েছিলাম বিষ্ণুপদ মণ্ডল যিনি মারা গেছেন খুন হয়েছেন তার পারিবারিক বিরোধে গেছে তার মামার ছেলে আমি শুনেছি আমি তো আর চোখে দেখিনি যে উত্তম মণ্ডল এই ঘটনা ঘটিয়েছে আমি পরে শুনেছি উত্তমের পরিবার বিজেপিকে ভোট দেয় দিলেও খুনি আমরা কখনো সমর্থন করি না পরবর্তীকালেও যেটা বৃন্দাবন চকে ঘটেছে আমি মনে করি এর পিছনেও যে আছে নিরপেক্ষ কিন্তু ভোটার তালিকা ধরে সেই বাম আমলের মতো আসামি করা এই প্র্যাকটিস ঠিক না এই প্র্যাকটিসটা কেন ফিরিয়ে আনা হবে নন্দীগ্রামে আমার প্রতিবাদটা এই জায়গা সামনে পুলিশ পিছনে পুলিশ গায়ে পুলিশ মায়ে পুলিশ পাঁচটা শহীদের নাম যদি বলতে পারে আর 17টা অঞ্চলের মধ্যে যদি 2টা অঞ্চলের নাম বলতে পারে তাহলে বুঝবো যে এরা নন্দীগ্রামকে জানে বোঝে বা নন্দীগ্রাম সম্পর্কে কিছু বোঝে 2022 সালে 7ই জানুয়ারি আমাকে শহীদ মিনারে মালা দিতে দেওয়া হয়নি 2022 সালে আগের দিন রাত্রে এসে আমাকে মালা দিতে হয়েছে এটা আমি ভুলবো না পৃথিবীটা গোল হিসাব হবে সুদ সহ হিসাব আমি তুলব আমি যাকে প্রাক্তন করেছি হারিয়েছি আপনাদের সাহায্যে তাকে আমি প্রাক্তন করব আর 26 সালের পরে এদের কোন বাবা এসে এখানে সকালবেলা বক্তৃতা করে আমি সেটা করব আর পঞ্চায়েত ব্যবস্থা নিয়েও আমি একদিন আপনাদের কাছে আসবো গ্রাম পঞ্চায়েত প্রায় 1.5 বছর হয়ে গেছে আমি আপনাদেরকে নিয়ে সোনাচুড়া পঞ্চায়েতে আমি আসবো কারণ আমি একাধারে বিধায়কও বটে আমি আসবো খোঁজ খবর নেব কোথায় কি হচ্ছে কোন গ্রামে কি সমস্যা আছে সেটা করবো আর আগামী 22 জানুয়ারি নন্দীগ্রামে একটি বড় উৎসব হবে ওই দিন রাম জন্মভূমি বর্ষপূর্তি গত বছর ওই দিনে রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আমি আপনাদের কাছে সূচনা পাঠাবো এবং আপনারা সবাই উৎসবের সঙ্গে আসবেন